জন্মের থেকে আমার মৃত্যু পর্যন্ত যদি সমস্যাই থাকে তাহলে আমি সেবাটা পাবো কবে? একজন মানুষের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পেতে হলে তার চিকিৎসার সাথে যতগুলো জড়িত, এমার্জেন্সি থেকে শুরু করে প্যাথোলজি পরীক্ষা নিরীক্ষা, এক্স-রে, এমআরআই, সব পরীক্ষা নিরীক্ষাই দরকার। আপনার কিছু অংশ এখানে হবে, কিছু অংশ আবার দৌড়াতে হবে কুষ্টিয়াতে ওই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। এটা তো মানুষের জন্য ভোগান্তি। আপনাকে যদি চালু করতে হয় পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে, এটা কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের দাবি। আজকে নির্বাচনের পরে হবে এইভাবে দীর্ঘদিন হতে যাচ্ছে। আজকে বলে ওই ডিরেক্টরের সমস্যা, মালামালের সমস্যা, রিসিভের সমস্যা। তাহলে সমস্যাই যদি আপনার জন্মের থেকে আমার মৃত্যু পর্যন্ত যদি সমস্যাই থাকে তাহলে আমি সেবাটা পাবো কবে? এখানে টেস্ট তো নাই, কিছুই নাই। এত বড় একটা প্রতিষ্ঠানে মেডিকেলে কোনো কিছুই নাই, শুধু লিখি দেয় করি আসেন। এখানে হলে তো অনেক ছাড় হতো, আমরা গরিব মানুষ বাজার নাই, দিন আনি দিন খাই 600 হাজিরি। অথচ যে টেস্টের টাকা দিয়ে এলাম, মনে করেন লাইব্রেরি টাকা নিয়ে আইসি ডাক্তারের কাছে, অথচ এইখানে তো কোনো ডাক্তার আমার শুধু লেখিয়ে দিবি 3টা বড়ি দিয়েছে, বড়ি ওষুধ কিনে নিয়ে আসা লাগে, সময় মতো আপনার পরিষ্কারই করে না। আবার যদি বলি বলে তো লোক নাই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মানে ওরা বললে ওরাই উল্টা করম। বাইরে টেস্ট করাইছি, সোনো করাইছি, রক্ত পরীক্ষা করেছি, পেশাব পরীক্ষা করেছি, তারপর যে ডায়াবেটিস পরীক্ষা করাইছি, সব বাইরে করাইছি। নাই বলছে মেশিন নাই বলে শুনলাম। এখানে সরকারি খরচে হয়তো পাতাম টাকা কম নিলে বলে কম নিতে হয়তো, বা নাই দেখুন তাতে কি বলবো। সম্পূর্ণভাবে যদি হাসপাতালে চালু হয়ে যায়, আমরা আশা করছি অতি শীঘ্রই চালু হবে, কারণ আমাদের সব কার্যক্রম চলমান রয়েছে, মালামাল গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং সরকারের আমাদের মেডিকেল কলেজের বিষয়ে বিশেষ সুদৃষ্টি রয়েছে। এবং আপনি জানেন আমাদের এডিজি মহোদয়, স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি মহোদয় অধ্যাপক জাহিদ রায়হান স্যারও কয়েকদিন আগে ভিজিট করেছেন এবং উনিও এ ব্যাপারে যথেষ্ট সচেষ্ট এবং আমাদের মন্ত্রী মহোদয় এই ব্যাপারে সচেষ্ট। তো আমরা মনে করছি খুব শীঘ্রই হয়তোবা এই পূর্ণাঙ্গভাবে হাসপাতালে চালু হবে। চালু হয়ে গেলে আমাদের শিক্ষকদের এবং স্টুডেন্টদের পাঠদান কার্যক্রম আরও বেগবান হবে। পূর্ণাঙ্গ চালুর ব্যাপারে এখানে সবাই আমরা কাজ করছি। আমরা জেলায় বসে যতটুকু ওদের লজিস্টিক সাপোর্ট যতটুকু দেওয়ার আমরা দিচ্ছি। আমাদের যিনি এমপি প্রার্থী ছিলেন জাকির সাহেবের সরকার সাহেবও ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কয়েকবার যা সমস্যাগুলো আছে সেগুলো নিরসন করে আগামী 1-1.5 মাসের মধ্যে যাতে চালু করা যায় সে ব্যাপারে আমরা সবাই কাজ করছি। কুষ্টিয়াবাসীর একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে কুষ্টিয়া মেডিকেল কলেজটাকে পূর্ণাঙ্গরূপে চালু করা। 2011 সালে এই হাসপাতালে চালু হওয়ার পর থেকে অদ্যাবধি হাসপাতালটা পূর্ণাঙ্গরূপে চালু হয়নি। এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্যজনক। এখানে মেডিসিন এবং শিশু বিভাগ চালু করেছি, সেই মেডিসিন এবং শিশু বিভাগটা পূর্ণাঙ্গরূপে এখানে চালু আছে। কিন্তু আমাদের ইমার্জেন্সি সহ অন্যান্য যে বিভাগগুলো আছে, যেমন সার্জারি, গাইনি সহ অন্যান্য যে বিভাগগুলো আছে যেগুলো আরও বেশি জরুরি এবং জনগুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখন আমরা সেই বিভাগগুলো চালু করতে পারিনি। আমরা কুষ্টিয়াবাসীর জন্য এবং এর আশেপাশে যেসব ডিস্ট্রিক্টে যে মানুষ এখানে সেবা নেয় তাদেরকে সেবা দেওয়ার জন্য আমার চিকিৎসকরা এখানে প্রস্তুত হয়ে আছেন। এই সমস্ত অবস্থা যখন আমাদের অনুকূলে চলে আসবে তাহলে তখন থেকেই হয়তো আমরা কুষ্টিয়াবাসীর জন্য সম্পূর্ণ সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব।